হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে সিএএ থেকে শুরু করে এনআরসি এনপিআর নিয়ে উঠে এসেছে আজকের 20টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশাল বড় ঘোষণা, ভোটের আগেই মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের আগেই কমলো জ্বালানির দাম, লোকসভা ভোটের আগেই কমলো পেট্রোল ডিজেলের দাম। অন্যদিকে আবার মুসলিমদের দিকে লক্ষ্য রেখে অমিত শাহের বড় ঘোষণা, সিএএ মুসলিম বিরোধী নয় দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। আইন প্রসঙ্গে অমিত শাহের সাফ জবাব, রাজ্যের অধিকার স্পষ্ট করে মমতাকে তোপ। একই সাথে আবার সারা দেশের একাধিক রাজ্য যখন সিএএ এর বিরুদ্ধে গর্জে উঠেছে, তারা যখন লাগু করবে না সিএএ, এমনই দাবি যখন সিএএ বাতিলের দাবি করছে, ঠিক এই সময়তেই অমিত শাহের তরফ থেকে ভয়ানক হুঙ্কার, দেশ থেকে কোনোভাবেই প্রত্যাহার করা হবে না সিএএ। কড়া ভাষায় স্পষ্ট জানালেন অমিত শাহ। একই সাথে রয়েছে শরণার্থী অনুপ্রবেশকারীর ফারাক জানে না সিএএ নিয়ে সাই আক্রমণের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকের একটি বড় দুঃসংবাদ। গত সন্ধ্যায় গুরুতর আহত হয়ে কপাল ফেটে রক্ত গড়তে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পেছন থেকে ধাক্কা মারা হয় মুখ্যমন্ত্রীকে। দুর্ঘটনা নিয়ে বড় তথ্য ফাঁস করলো এসএসকেএম। কে মেরেছিল, কেনই বা মেরেছিল, দেখে নেব বিস্তারিত। একই সাথে রয়েছে আরো একটি বড় খবর নওশাদ সিদ্দিকীকে নিয়ে। ধমকানি চমকানি শেষ, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী নন নওশাদ। ঘোষণার পরেও সিদ্ধান্ত বদল, প্রথম দফার তালিকা তারুণ্যের জোর বামেদের। অপরদিকে আবার উত্তরবঙ্গের থেকে বিজেপির বিদায় বার্তা অভিষেকের, বিসর্জন মে মাসের শেষে দাবি নেতার। চ্যালেঞ্জ নিয়ে মঞ্চে এলো না বিজেপি। অপরদিকে আবার জোর ধাক্কা তৃণমূলে, ফের বিজেপিতে অর্জুন, লাইনে বড় একা নেতা, ইঙ্গিত গেরুয়া অর্জুনের। শাহজাহানের সম্পত্তি নৈহাটিতেও বিস্ফোরক দাবি নেতার। একই সাথে রয়েছে আবার এই সিএএ এর মাঝেই এক দেশ এক ভোট, রাষ্ট্রপতিকে 18,000 পাতার রিপোর্ট জমা করলেন কোবিন্দ কমিটির দুই নির্বাচন কমিশনারের শূন্য পদের নাম ঘোষণা। সাথে লোকসভা নির্বাচনের আগে একের পর এক ঘোষণা প্রধানমন্ত্রী। শুধু ঘোষণা নাই, ঘোষণা মতে কাজও শুরু হয়ে গিয়েছে। ফের একটা নতুন যোজনার ঘোষণা বাস্তবায়িত করলেন প্রধানমন্ত্রী, যেখান থেকে বেকার যুবক যুবতীরা ভোটের আগেই তাদের অ্যাকাউন্টে পাবে টাকা। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে শেয়ার করবেন। এবং সিএএ আইন প্রণয়নে যদি আপনি সমর্থন করে থাকেন তাহলে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটটি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই, গুরুতর আহত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। তবে যেখানে দেখা যায় যে কপাল ফেটে রক্ত গড়ছে, পিছন থেকে ধাক্কা লেগে পড়ে যান মুখ্যমন্ত্রী, মস্তিষ্কে আঘাত, পর্যবেক্ষণ করা হবে জানালো এসএসকেএম। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার পর এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর কপালে 3টি এবং নাকে একটি সেলাই পড়েছে। পিছন থেকে ধাক্কা লাগার কারণেই পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছেন মণিময়। তিনি বলেন, সন্ধ্যে 7টা নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন তিনি, তার মস্তিষ্কে আঘাত লেগেছে, গভীর ক্ষত হয়েছে কপালে, ক্ষতস্থান থেকে অনেকটা রক্তাক্ত বেরিয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে দেখছেন। ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে, ইসিজি, সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে রাতে তাকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু বাড়ি ফিরে যেতে চান তিনি বাড়ি ফিরে যান। অপরদিকে মুখ্যমন্ত্রী আহত হবার পর থেকেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে একের পর এক তার আরোগ্য কামনা শুরু করেন। এমনকি প্রধানমন্ত্রী জানান, মমতা দিদির দ্রুত আরোগ্য প্রার্থনা করি, লিখলেন মোদী। সুস্থতা কামনায় অধীর সেলিম সুকান্ত রাও। অন্যদিকে আবার হুঙ্কার এবার অমিত শাহের। দেশে নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, যে কোনো মূল্যে এটি প্রত্যাহার করা হবে না। অমিত শাহ বলছেন যে আমাদের দেশে ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করা আমাদের সার্বভৌম অধিকার, আমরা এ বিষয়ে কখনোই আপোষ করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে অমিত শাহ বলছেন, যেই দিন দূরে নয় যখন বাংলায় ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার হবে, সেখান থেকে অনুপ্রবেশ বন্ধ করবে। দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি। সিএএ এর মাধ্যমে ভোট ব্যাংক তৈরি, বিরোধী অভিযোগের বিষয়ে অমিত শাহ বলেন, বিরোধীদের কোনো কাজ নেই, তাদের ইতিহাস হলো তারা যা বলে তারা তা করে না। মোদিজি ইতিহাস হলো বিজেপি বা প্রধানমন্ত্রী মোদি যা বলেছেন ওটা পাথরে গেঁথে আছে, মোদির গ্যারান্টি পূরণ হয়েছে। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন যে বিজেপি কোটি কোটি মানুষকে এনে ভারতে বস্তি দেবে, যা অনেক সমস্যা তৈরি করবে। অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ প্রসঙ্গে অমিত শাহ বলেন, যখন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী দুর্নীতি প্রকাশ এসেছে তখন থেকে মেজাজ হারিয়ে ফেলেছেন তিনি। এর সাথে আবার এক অবাক করা তথ্য ভোট কুশলী প্রশান্ত কিশোরের, জানলে আপনি অবাক হবেন। এই নির্বাচনী পশ্চিমবঙ্গের বৃহত্তম দল হতে চলেছে বিজেপি। একসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করতেন প্রখ্যাত ভোট
প্রকৌশলী প্রশান্ত কিশোর। দেশের রাজনৈতিক মহল তাকে পিকে নামেই চেনে। তার মুখে উঠে এলো বাংলার রাজনীতির ভবিষ্যতের খসড়া। তার কথা শুনে অন্তত তেমনই মনে হচ্ছে। এমন সাক্ষাৎকারের হায়দ্রাবাদে বসে প্রশান্ত কিশোর জানিয়েছেন, বাংলার রাজনীতিতে আসন্ন লোকসভা নির্বাচনের বৃহত্তম দল হিসাবে হয়ে উঠে আসবে বিজেপি। অপরদিকে আবার লোকসভা ভোটের আগেই একের পর এক প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত হচ্ছে প্রধানমন্ত্রী। এবারে নতুন ঘোষণা রেশন কার্ড নিয়ে। আরো সহজে ও সস্তায় মিলবে ওষুধ। রেশন দোকান নিয়ে বড় পদক্ষেপ নিল এবার কেন্দ্র। এবার রেশন দোকান থেকে সাবসিডি সহকারে মিলবে ওষুধ, এমনকি ফ্রিতে দেওয়া হবে বেশ কিছু ওষুধও। এমনই একটি ব্যবস্থা করে চলেছে প্রধানমন্ত্রী। অন্যদিকে আবার ভোটের আগে সস্তা হলো পেট্রোল ডিজেল। লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে পেট্রোল ডিজেলের দাম কমালো কেন্দ্রীয় সরকার। লিটারে 2 টাকা দাম কমানো হয়েছে। আজ 6টা থেকে গোটা দেশ জুড়ে নতুন দাম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এর সাথে রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে দেশের সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য দারুণ খবর। বড় ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী। এবারে চালুও করে দিলেন একটা নতুন প্রকল্প, যে প্রকল্প থেকে দেশের সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবারগুলি লাভবান হবেন। সরাসরি সেগুলির লাভ পাচ্ছে বাংলার মানুষ। সামনেই লোকসভা নির্বাচন, ভোটের মুখে নতুন যোজনার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লঞ্চ করলেন পিএম সুরাজ পোর্টাল। শুধু তাই নয়, 1 লাখ মানুষকে এদিন ঋণ দেওয়া হয়েছে। ভাবছেন তো এই নতুন পোর্টালটি কি বা এর সুবিধা কিভাবে পাওয়া যাবে বা এটি কারা পাবেন, এ নিয়ে রয়েছে বড় খবর। বলা হচ্ছে এটি এমন একটি পোর্টাল যা কিনা সামাজিক উন্নয়ন কিংবা কর্মসংস্থানের দিশা দেখাতে সাহায্য করবে। এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষকে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পটি শুরুর দিনই 1 লক্ষ ঋণ গ্রহীতা এই সুযোগ পেয়েছেন। খুব সহজেই এই পোর্টালের মাধ্যমে লোন পাওয়া যাবে। এর মাধ্যমে 15 লাখ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করা যাবে। একেবারে স্বল্প সুদে এই ঋণ মূলত ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানি, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে দেওয়া হবে। এই জন্য ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াবার কোনো দরকারও পড়বে না। বর্তমানে পিএম সুরজ ন্যাশন বিপ্লব আনবে বলেই মত বিশ্লেষকদের। পিছিয়ে পড়া মানুষকে আগিয়ে নিয়ে যেতে এই পোর্টাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই প্রকল্পের অধীনে ঋণ দেওয়া হবে, আর সেই টাকা দেশের বহু যুবক যুবতী বিভিন্ন ব্যবসা শুরু করতে পারবে। স্টার্টআপে বিপ্লব আসবে বলে মনে করছেন অনেকেই। আর লোকসভা নির্বাচনের আগে এই ধরনের প্রকল্প ঘোষণায় ব্যাপক ভোট গিমিক বলে দাবি করছে একের পর এক বিশেষজ্ঞরা। এই ছিল মূলত নাগরিকত্ব আইন বা সিএ নিয়ে লেটেস্ট আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।